সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শায়লাস কুজিনে স্বাগতম। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে খুবই ইউনিক একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কাঁকড়ার ঝাল বা কাঁকড়া ভুনা। অসাধারণ লাগে খেতে। চিংড়ি মাছ থেকে কিন্তু এটার স্বাদ কোনো অংশেই কম নয়। যারা পছন্দ করেন তারা রেসিপিটা উপভোগ করবেন, এবং যারা পছন্দ করেন না তারা রেসিপিটা অবশ্যই ইগনোর করবেন। তো চলুন আর দেরি না করে এই কাঁকড়ার ঝাল বানাতে কি কি উপকরণ লাগে ও কীভাবে বানাতে হয় অতি সহজে আপনাদেরকে আমি দেখিয়ে দিই। আমি এখানে বড় সাইজের কাঁকড়া নিয়েছি 1 কেজি। আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। যেখান থেকে আমি কাঁকড়া কিনেছি বাজার থেকে, ওরাই কিন্তু প্রসেস করে দেয়। আপনারা কেনার সময় বললে ওরা প্রসেস করে দিবে। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি পিসগুলো। একটু ভালো করে ভিনেগার ও লবণ দিয়ে ধুয়ে নেবেন, তাহলে আরও ভালো হয়। একটি প্যান আমি চুলায় দিলাম, এতে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা ফ্রাই করতে যতটুকু তেল লাগে আমি ততটুকু দিয়েছি। একটু যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি কাঁকড়াগুলো সম্পূর্ণ তেলে ছেড়ে দিব। তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে, এবার কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। পানি ছিটা শুরু করেছে। এবার আমি হলুদ ও লবণ দিব। হলুদ ছিটিয়ে দিচ্ছি। চাইলে আপনারা আগেও এটা লবণ হলুদ মেখে তারপরে তেলে ছাড়তে পারবেন। আমি এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি লবণ দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। তবে খুব বেশি কড়া ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কালার কিন্তু চেঞ্জ হওয়া শুরু করেছে। চিংড়ি মাছ যেরকম তেলে পড়লে কালার চেঞ্জ হয়ে আসে, লাল হয়ে যায়, কাঁকড়াও কিন্তু ঠিক সেরকমই লাল হয়ে গিয়েছে। আমি দেশি কাঁকড়া নিয়েছি, আপনারা চাইলে সামুদ্রিক কাঁকড়া দিয়েও এই রান্নাটা করতে পারবেন। খুব ভালোভাবে এটা ফ্রাই করে নিতে হবে। ফ্লেভারটা খুবই ভালো চলে আসে যখন কাঁকড়া তেলের মধ্যে পড়ে। অসাধারণ একটি ফ্লেভার আসছে। আমি উল্টে পাল্টে নিচ্ছি যাতে সব দিকে সমানভাবে ফ্রাই হয়। মোটামুটি কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিব। এর চেয়ে বেশি কিন্তু আমি কড়া করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। যেহেতু আমি এটা কাঁকড়ার ঝাল রান্না করব, এই জন্য খুব বেশি কড়া ভাজার দরকার নেই। যদি আপনারা এটা এমনি ফ্রাই খান তাহলে আর একটু কড়া ভেজে নেবেন, জাস্ট সস দিয়ে তখন পরিবেশন করবেন। আর এখন যেহেতু এটা আমি ভুনা করব, এই জন্য আমি হালকাভাবে ভেজে নিলাম। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লুক এসেছে, দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি কি করেছি, যে কাঁকড়ার যে পাগুলো আছে এগুলো আমি আলাদা করে নিয়েছি। নিয়ে আমি একটু শিলপাটায় একটু ছেঁচে নিয়েছি। এই কারণে নিয়েছি, এই অংশটুকু কাঁকড়ার অনেক হার্ড হয়, ভেতরে মশলা ঢুকতে চায় না। শিলে একটু ছেঁচে নিলে রান্নার সময় ভেতরে মশলা ঢুকে, তখন খেতে খুব ভালো লাগে। ওই তেলে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নিব। হালকা যখন লাল লাল হয়ে আসবে তারপর আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। মোটামুটি পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে এসেছে। এবার আমি 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এটা যেহেতু ভুনা হবে অবশ্যই বাটাটা দিবেন, এটা কিন্তু কুচি দিয়ে সম্পূর্ণ ভালো লাগবে না। রসুনের পেস্ট 2 চা চামচ দিয়ে দিচ্ছি। আদার পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ। যেহেতু কাঁকড়া ফ্রাই করার সময় আমি লবণ দিয়েছিলাম, এই জন্য খুব বেশি আর লবণের প্রয়োজন নাই। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আদা রসুন পেঁয়াজ থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। আমি এখানে কম কম করে 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 2 চা চামচ উঁচু উঁচু করে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝাল ঝাল হবে, এটা খেতে ভালো লাগবে, মরিচটা একটু বাড়িয়ে দিবেন। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ও জিরার গুঁড়োও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। দিয়ে খুব ভালোভাবে এটা আমি কষিয়ে নিব। একটু পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। অবশ্যই মশলাটা যাতে পুড়ে না যায় দিকে খেয়াল রাখতে হবে। পানি দিয়ে কষালে মশলাটা পুড়বে না এবং কষানোটা খুব ভালো হবে। কালারটা কতটা সুন্দর এসেছে, আরও ভালোভাবে কষাতে হবে। তেলটা যখন ভাসা শুরু করবে তখন আমি কাঁকড়াগুলো দিয়ে দিব। অলরেডি আমার তেল উপরে ভাসা শুরু করেছে। এবার আমি ভাজা যে কাঁকড়াগুলো ছিল সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে কাঁকড়াটা খুব ভালোভাবে এবার আমি কষাবো। 2 থেকে 3 মিনিট তো অবশ্যই কষাতে হবে। একটু ভুনা ভুনা হবে এটা। ফার্স্টে আমি কষিয়ে নিব, তারপরে পানি দিয়ে সিদ্ধ করব। একটু করে পানি দিব আর একটু করে কষাবো। যেহেতু শুকনো শুকনো হয়ে গিয়েছে এই জন্য আমি আর একটু পানি দিয়ে দিলাম এবং আমি কষাবো। এবার
একটু ধৈর্য সহকারে ভালোভাবে কষাবেন। এই কষানোর উপরই কিন্তু এটা টেস্ট নির্ভর করবে। যত ভালো কষানো হবে স্বাদ তত মজা হবে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 8-10টা, আমি একটু ফালি করে নিয়েছি, সম্পূর্ণটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে মিক্সড করে নেব কাঁচামরিচটা। এবার আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। দেখেই বুঝতে পারছেন কতটা অল্প পানি দিয়েছি, খুব বেশি কিন্তু এটা পানি দিব না, তাহলে কিন্তু টানাতে কিন্তু এটার স্বাদ থাকবে না। আমি খুবই সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব। আমি 5 থেকে 10 মিনিট এটা ঢাকনা দিয়ে রান্না করব। 10 মিনিট পর ঢাকনা দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু ভুনা ভুনা হয়ে এসেছে। উপর থেকে আমি সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই গরম মশলার গুঁড়োটা দিবেন, তাহলে এটা ফ্লেভার, এটা স্বাদ অনেক বেশি ভালো হয়। একটু মিক্সড করে নিচ্ছি ভালোভাবে, যেহেতু আমি গরম মশলা গুঁড়া দিয়েছি। আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা ভুনা ভুনা হবে এবং কালারটা কতটা ইয়ামি হয়েছে। আমার রান্না কমপ্লিট। এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তাছাড়াও আপনারা কিন্তু এটা প্লেন পোলাও দিয়েও পরিবেশন করতে পারবেন। আশা করি আমার এই কাঁকড়ার ঝাল অথবা কাঁকড়া ভুনার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে ভুলে যাবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং যারা ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা প্লিজ ফলো বাটনটিও ক্লিক করে দেবেন। আজকের মতো বিদায় নিতে চাই। ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো নতুন ইয়ামি সব রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব, এই প্রত্যাশা করেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।